হ্যালো। তো সকাল থেকে আসে ব্লগটা চালু করছি। তো প্রথমেই ফ্রেশ হয়ে চা করে নিয়েছি, আর সাথে সাথে আমার মেয়ের দুষ্টুমি চালু, দেখো ঘুম থেকে উঠেই। আর ওর বাবা ওইদিকে কাজে বেরিয়ে যাচ্ছে। তো যখনই ওর বাবা কাজে বের হয়, তা আমি আর আমার মেয়ে এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকি। মেয়ে ঘুমিয়ে থাকলে দাঁড়ায়, আর যদি ঘুম থেকে না ওঠে তাহলে তো আর কিছু করার নেই। তো আমি আর আমার মেয়ের টাটা দিচ্ছিলাম ওর বাবাকে। আর এদিকে আমার আজকে বিছানাও তাড়াতাড়ি করে ওঠানো হয়ে গেছে। আর আমার মেয়ে সকালবেলায় বসে পড়েছিল খেলনা নিয়ে। গতকাল যে মেলার থেকে সব খেলনাগুলো নিয়ে এসেছিলো সেসব নিয়ে খেলছে। তো মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে কিছু জামা কাপড় ধোয়ার আছে আমার। এ দেখো চলে এসছে আমার সাথে জামা কাপড় ধুতে। সব করবে, আমি যা করব ওকে সব করতে হবে। তো এখন আমি ওয়াশিং মেশিনে যদি জামা কাপড় দিই ওকেও তাই দিতে হবে। তো যাই হোক, তো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে এসে জল চালু করে দিয়ে এসেছি। আর এদিকে আজকে করবো পটল চিংড়ি। তো চিংড়িগুলো অনেকটাই বড় বড়। পটল চিংড়িতে এত বড় চিংড়ি ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ছোটো চিংড়ি ছিল না। তো এই চিংড়িগুলোকে সব ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর তোমার হচ্ছে চিংড়ি অল্পই দিয়েছি, খুব একটা বেশি চিংড়ি দিইনি। আর এখন তোমার হচ্ছে ফ্রিজ থেকে কিছু পটল বের করে নেব। পটলগুলোকে বের করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব, খুব বড় করে কাটবো না, ছোট করে পটল কেটে আর তোমার হচ্ছে আলু কেটে নেব। আজকে পটল চিংড়ি আর পোস্ত করব, যদিও পোস্ত বাটা আমি খাই না, আমার বরের জন্যই করব। খুব একটা ওর শরীর ভালো নেই, তো বললো আমাকে পাতলা করে পটল চিংড়িটা করো। বললো চিংড়ি আমি খাবো না, একটু পটল আর আলু দিয়ে ঝোল দিয়ে আমি খাবো। তো সেই কারণে একটু পটল চিংড়ি একটু পাতলা করেই করব, আর সাথে পোস্ত বাটবো। তো এদিকে দেখো মেশিনে জল দিয়ে জামা কাপড় ঘুরিয়ে দিয়েছি, এদিকে হতে থাকুক। আর আমার মেয়ে তার মাঝখানে কার্টুন, মোবাইলে কার্টুন দেখতে দেখতে ওর আর ভালো লাগছিল না, তাই আমি বললাম তোমাকে টিভি চালিয়ে দেবো। তো বললো হ্যাঁ আমাকে টিভি চালিয়ে দাও। তো ওকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, ওইদিকে টিভি দেখছে। তো ওদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঘুরিয়ে দিয়ে এসেছি। আর সাথে সাথে এদিকে পটলগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়ে দেখো আমের আচার গানে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার মেয়ে নাচতে খুব ভালোবাসে। এদিকে আমার কথা বলতে বলতে পটল চিংড়ি করা হয়ে গেছে, খুব একটা কষা করিনি, পাতলাই করেছি। তো রান্না হয়ে গেছে বলে আমি এখন রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি, এদিকে বাসন মেজে নিচ্ছি। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, পুরোটাই আমি নিজেই করি আর কি, সব কিছুই পুরোটা নিজেকেই করতে হয়। তো কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না আমার, যেহেতু একাই থাকি বাড়িতে, আর মেয়ে থাকে, আর বাবা তো কাজে বেরিয়ে যায়। তো সেই কারণে আস্তে আস্তেই করতে থাকি, কোনো খুব একটা অসুবিধা হয় না। তো যেহেতু মেয়ে টিভি দেখছিল, হঠাৎ করে মনে হলো মেয়েটাকে কিছু দিই। তো সেই কারণে আমার একটা ফ্রিজে একটা কোল্ড কফি ছিল, তো সেই কারণে মেয়ের হাতে দিয়ে আসলাম। তো বললাম যে তুমি কোল্ড কফিটা খেয়ে নাও। তো খুব ভালো করেই খেলো, কোল্ড কফি দেখে তো পুরো খুশি হয়ে গেছে। তোকে দিলাম। আর পাশের ঘর থেকে ওর চেয়ার আছে একটা বসার, সেই চেয়ারটা নিয়ে এসে বসে বসে টিভি দেখছে। তবে সাথে সাথে আবার আমাকে একটু, আমি বললাম যে আমাকে একটু কোল্ড কফি দেবে। তো বললো হ্যাঁ, তারপর আমাকেও দিল, আমিও একটু টেস্ট করলাম। তো মেয়েকে কোল্ড কফি দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, সাথে সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। আর আমার গ্যাস নোংরা থাকলে আমার একটুও ভালো লাগে না। আমি আমার ছোটোবেলায় মাকে খুব দেখতাম, মা খুব গ্যাস পরিষ্কার করে রাখতো। তো যাই হোক, তো আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, তো আমি বারান্দায় চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। কিন্তু এদিকে বাইরেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জানি না কি হবে, তো তবুও কিছু করার নেই। আজকে অনেকটা জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তো সেই কারণে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এদিকে আমার কাজও হয়ে গেছে, এদিকে ঘরটাও সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি আর আমার মেয়ে স্নান করব। এতে পুরো পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ। তো স্নান করে চলেও এসেছি আমি। আর আমি স্নান করে চলে এসেছি, সাথে সাথে আমার মেয়ে দেখো, ওর আমি ভিডিও করা ওকে সামনে আসতে হবে, সামনে এসে কথা বলা, বক বক করা। যাই হোক, তো আমি এদিকে মুখে ক্রিম মেখে সিঁদুর পরে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে আমি বড়মশার জন্য পটল চিংড়ি আর পোস্ত দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যায় মেয়েকে একটুখানি চুল টুল আঁচড়ি দিয়ে রেডি করেই দিচ্ছি। কেমন লাগছে? মিচড়ির খাওয়া হয়ে গেছে না? মিচড়ি এখন খাওয়া হয়ে গেছে, মিচড়ি এখন পড়তে বসবে, তাই না মিচড়ি? হ্যাঁ, তাহলে চলো আমরা পড়াশোনা করি। করো, কি করবে করো, বই। ঠিক ঠিক বলো। এ ফর বি ফর সি ফর ডি ফর, এই যে মামাটা জ্যাক ফ্রুট, তারপরে মেয়েকে পরিয়ে নিয়েছি। তো এদিকে ওর বাবা দুপুরবেলায় যেমন ডাইপার, তারপরে হিমালয়ার তোমার হচ্ছে ম্যাসাজ অয়েল, তারপরে সাবান,
তারপরে এদিকে সেন্সুডাইন নিয়ে এসেছিলো, যদিও সেন্সুডাইন আমরা ইউজ করি না, আমরা পতঞ্জলি পেস্টটা ইউজ করি। তো যাই হোক, রাতে আজকে ভেবেছি একটু পাস্তা করব, তো সেই কারণে পাস্তা বসিয়েছি। আর এদিকতে তোমার হচ্ছে গাজর আর বিনস কেটে নিয়েছিলাম, সাথে টমেটো কুচি করে নিয়েছিলাম, একটু চিকেন ছিল সেটাও কেটে নিয়েছি, ক্যাপসিকাম ছিল না তো সেই কারণে দিতে পারিনি। তো এদিকে ডিম আর চিকেনগুলো সব ভেজে নিয়েছি। তো তারপরে সাদা তেলে একটু রসুন কুচি দিয়ে এই সব ভেজিটেবলসগুলো যেমন গাজর বিনস ছিল সেগুলো দিয়েছি। তো আমি পেঁয়াজটা একটু পরে দিই, আমার একটু পেঁয়াজটা ক্রাঞ্চি থাকলে ভালো লাগে, তো সেই কারণে মানে গাজর আর বিনসটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো বলে তখন আমি তোমার হচ্ছে দিয়েছি পেঁয়াজটা। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে বলে একটু টমেটো কেচাপ আর তোমার হচ্ছে সয়া সস দিয়ে সবজিগুলোকে নেড়ে পাস্তাটা দিয়ে দিয়েছিলাম। তো পাস্তাটা প্রায় হয়ে এসছে, তো তার মাঝখানে যে চিকেন আর ডিমটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আজকে একটু ম্যাগি মশলা দিলাম আর কি, কোনোদিনও যদিও দিই না, কিন্তু খেতে জানি না কীরকম হবে, দেখা যাক। তো মেয়ের জন্য আজকে রাতে পাস্তাই করেছিলাম, মেয়েকে কোনোদিনও যদিও পাস্তা আমি দিইনি এর আগে, তো আজকে দিলাম। আর লঙ্কা ওটাতে দিইনি, তো আমাদেরটাতে লঙ্কা দিয়েছিলাম। তো এদিকে পাস্তা নিয়ে বাবাকে দিলাম খেতে, আর এদিকে আমিও নিয়ে নিয়েছিলাম, কিন্তু খেতে ভালোই হয়েছিল, খুব ভালোই লাগছে।